প্রিয় দর্শক, হেডলাইন 24 ইউটিউব চ্যানেল থেকে বলছি কমল সন্তার। সবাই কেমন আছেন? আজকে আবার একটি ব্রেকিং নিউজ নিয়ে আসলাম। আপনারা জানেন, এই যে ভেনেজুয়েলায় দুইটি ভূমিকম্প আঘাত এনেছে। একটি হলো 7.2 আর একটি হলো পরবর্তীতে 7.5। তাদেরকে দেখাবার চেষ্টা করছি। এই হলো ভেনেজুয়েলা, এটা হলো ভেনেজুয়েলা। এই ভেনেজুয়েলা পাশে কিন্তু এই কলম্বিয়া আছে, এবং এদিকে হচ্ছে আপনার ব্রাজিল। এটা হলো ব্রাজিল, এই জায়গাটা ব্রাজিলের। তো এই ভেনেজুয়েলায় মূলত এটা আঘাত এনেছে বেশি। এই যে ভেনেজুয়েলা, আরেকটু দেখার চেষ্টা করছি। এই উপরে মেক্সিকো, উত্তরে কিন্তু এই ইউনাইটেড স্টেটস আমেরিকা। এইখানটা হলো, এইটা হলো মূলত ভেনেজুয়েলা, এইখানটা। আর এইটা হলো ইকুয়েডর, এইটা হলো কলম্বিয়া, আর এইটা হলো পুরোটা ব্রাজিল। তাহলে আমরা এই ভূমিকম্পের খবরে যাব। প্রথমে যাচ্ছি, প্রথম আলোতে কি লিখেছে তাই দেখি। ভূমিকম্প সম্পর্কে একটি ভূমিকম্পের ছবি দেওয়া আছে, ভয়াবহ দৃশ্য। ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় 20টি পরাঘাত কেঁপেছে ব্রাজিল ও কলম্বিয়াও। ছবিটি দেওয়া আছে, ছবিটির নিচে লেখা আছে, ভূমিকম্পে ধসে পড়া ভবন থেকে বের করে আনা হচ্ছে আহত এক নারীকে। গতকাল বুধবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে। ছবি এএফপি। শক্তিশালী জোড়া ভূমিকম্পে যখন ভেনেজুয়েলার রাজধানী কারাকাস কেঁপে উঠেছে, তখন লাতিন আমেরিকার অন্য দুই দেশ ব্রাজিল ও কলম্বিয়া থেকেও তা টের পাওয়া গেছে। জোড়া ভূমিকম্পের পর অন্তত 20টি পরাঘাতের কথা জানান ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে দেলসি রদ্রিগেজ বলেন, আজ বুধবার সন্ধ্যা 6টার দিকে পরপর দুইটি ভূমিকম্প আঘাত এনেছে। প্রথমটির তীব্রতা 7.2, অন্যটি 7.5। এরপর অন্তত 20টি পরাঘাত রেকর্ড করা হয়েছে। ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে কেঁপেছে ব্রাজিল ও কলম্বিয়া। ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট দিয়ে জানান, দেশটির কিছু অংশ ভূমিকম্প টের পাওয়া গেছে। সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলার কোনো ব্রাজিলীয় নাগরিকের হতাহতের হওয়ার খবর পাওয়া যায়নি। ব্রাজিল ও ভেনেজুয়েলার মধ্যে 2100 কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে। আল জাজিরার খবর, কলম্বিয়ার রাজধানী বোগোতা থেকেও ভূকম্পন টের পাওয়া গেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী গতকাল সন্ধ্যা 6টা 4 মিনিটে কারাকাস থেকে প্রায় 168 কিলোমিটার পশ্চিমে সান ফেলিপের কাছে 7.2 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এর 39 সেকেন্ডের মাথায় কারাকাস থেকে পশ্চিমে ইউমারের কাছে 7.5 মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। জোড়া ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়, তবে অল্প সময় পরেই তা তুলে নেয় কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে হতাহত ক্ষয়ক্ষতির হিসাব পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে কারাকাসে ব্যাপক ধ্বংসের চিহ্ন দেখা যাচ্ছে। বহু ভবন ধসে পড়েছে। ইউএসজিএস বলেছে, পরপর শক্তিশালী দুটি ভূমিকম্পের আঘাতে ভেনেজুয়েলার ব্যাপক হতাহত ও ক্ষয়ক্ষতির সংখ্যা রয়েছে। 10,000 থেকে 1 লাখ মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ভয়াবহ। এই দুর্যোগের প্রভাব সুদূর প্রসারী হতে পারে। দেলসি রদ্রিগেজ ভাষণে বলেন, জোড়া ভূমিকম্পে
ক্ষতিগ্রস্ত কারাকাসের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। বন্ধ আছে শিক্ষা প্রতিষ্ঠান ও রেল সেবা। কারাকাস উদ্ধার কার্যক্রম চলছে। দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন ডেলসি রদ্রিগেজ। জোড়া ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়, তবে অল্প সময় পরেই তা তুলে নেয় কর্তৃপক্ষ। ভেনেজুয়েলায় 7.1 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি। এরপরে আমি রয়টার্সের যে লাইভে আছে, রয়টার্স ইন্টারন্যাশনাল সংবাদ মাধ্যম দেখতে পাচ্ছেন, সেখানে একটি তারা বাস্তব চিত্র তুলে ধরেছেন। এই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে ভেনেজুয়েলা। তারপরে আমি বাংলাদেশের একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম ডেইলি যুগান্তরের নিউজ পোর্টালের ইউটিউব থেকে একটি আমি দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় 1 মিনিটেরও কম সময়ের ব্যবধানে দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ভূমিকম্প দুটি আঘাত আনে। এতে 1 লাখেরও বেশি মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল 7.2 এবং এর কেন্দ্রস্থল ছিল কারাবোবো অঙ্গরাজ্যে, রাজধানী কারাকাস থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। এর মাত্র 39 সেকেন্ড পরই আরও শক্তিশালী 7.5 মাত্রার দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। তবে এখনো পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা বা ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র জানা যায়নি। তবে USGS এর মতে দ্বিতীয় প্রধান ভূমিকম্পটির ফলে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এতে 10,000-এরও বেশি মানুষের মৃত্যুর সংখ্যা 44% এবং 1 লাখেরও বেশি মানুষের মৃত্যুর সংখ্যা 30% বলে জানা গেছে। বিবিসি জানায়, রাজধানী কারাকাসে প্রবল কম্পন অনুভূত হয়। এতে বিভিন্ন স্থাপনা ধসে পড়েছে, ব্যাহত হয়েছে জ্বালানি সরবরাহ। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষ সাহায্যের জন্য আহ্বান জানাচ্ছেন। পরিস্থিতি মোকাবিলায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বাসিন্দাদের ক্ষতিগ্রস্ত ভবন ও বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। উদ্ধারকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকায় এই চিত্রটি দেখুন। এই চিত্রটি কি ভয়াবহ একটা অবস্থার চিত্র। পুরো বিল্ডিংটি ধসে পড়েছে। এলো 7.5 ভূমিকম্পের একটি চিত্র। এটা হচ্ছে রয়টার্সের চিত্র। ম্যাপটা আবার আপনাদেরকে দেখাচ্ছি আর একবার। এটা হলো কানাডা, এটা হলো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং একটু নিচে ল্যাটিন আমেরিকা বলে এটাকে। ল্যাটিন আমেরিকার বড় করি তাহলে এই হলো ভেনেজুয়েলা, এটা হলো কলম্বিয়া, আর এইটা হলো বড় রাষ্ট্র একটা ব্রাজিল, আর এই পাশে রয়েছে ইকুয়েডর। এই যে ব্রাজিল, এটা ব্রাজিল, আর এইটা মূলত ভেনেজুয়েলা। তাহলে প্রিয় দর্শক, এই ছিল আজকের ব্রেকিং নিউজ। আমরা সবাই কিভাবে এই ভূমিকম্প থেকে রক্ষা পেতে পারি ভবিষ্যতে, তার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে। আজ এ পর্যন্তই। এই ছিল আজকের ব্রেকিং নিউজ। আমাদের সঙ্গেই থাকুন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।